আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। আর গত ভিডিওতে দেখিয়েছিলাম গোছগাছ করছি, বাড়িতে চলে যাব। তো আজকে যে আমরা এখন বের হয়ে গিয়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আর সবকিছু ব্যাগপত্র সবকিছু নামিয়ে নিয়েছি আগেই। তারপর এখন গাড়িতে উঠে যাব। যেহেতু আমরা একা যাচ্ছি তাই একটু আর্লি বের হয়ে যাচ্ছি। এখন দুপুর প্রায় 3:30 বাজে। তো এখান থেকে ডাইরেক্ট আমরা হসপিটালে যাব। হসপিটালে মিশুকে দেখে তারপর বাড়ি যাব। তো এখন এই যে আমরা চলে এসেছি। আসলে হসপিটালে যে কোনো শুট করব, হসপিটালে শুট করার মতো কোনো জায়গা না, বা ওখানে ভিডিও করতে আসলে নিজের কাছেও খুব আনইজি লাগে। আর মানে মিশুকের যে অবস্থা, ওর খুবই খারাপ অবস্থা, ওকে দেখানোর মতোই যাচ্ছে না। তো সবাই ওর জন্য দোয়া করবেন। তারপর আমরা বাড়িতে চলে এসেছি। তো বাড়িতে এসে সবকিছু চেঞ্জ করে নিয়েছি। তারপর বাসাটা একদম ফাঁকা ফাঁকা, তাও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এটা হচ্ছে পরদিন সকালবেলা আমি একটু বাইরে হাঁটাহাঁটি করছি। আর এখান দিয়ে দেখি যে আমার চাচি শাশুড়ির বাসার একটা লাউ ঝুলছে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। শীতকাল তো সকালবেলা রোদটা আসলে খুবই ভালো লাগে, তো একটু বাহিরে বের হয়েছি। আর আরো সব বাইরে বের হওয়ার জন্য খুবই কান্নাকাটি করছিল, তো খেলাধুলা করছিল। এটা হচ্ছে আমার এক ননদের মেয়ে, পাশের বাড়ি বলতে আমার চাচাতো ননদের মেয়ে। তো ও এখানেই থাকে, তো ওর সাথে খেলাধুলা করে। তারপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে হসপিটালে চলে এসেছিলাম। তো হসপিটালে এসে কিছুক্ষণ ছিলাম, রাতের খাবার নিয়ে এসেছি। তো তারপর যেহেতু সামনে একটা প্রোগ্রাম আছে, যত যাই হোক, অ্যাক্সিডেন্ট হোক আর যেটাই হোক, বিয়ের প্রোগ্রাম তো আর বন্ধ হবে না। তো সেজন্য মানে সবারই একটা প্রিপারেশন আছে। তো আব্বার জন্য আমি কিছু কিনে আনিনি, তো ভাবলাম যে আব্বার জুতা কিনে দেই। অনেকদিন ধরেই আব্বা জুতা কিনবে ভাবছিল। তো ভেবেছিলাম ঈদের সময় কিনবো। তো যেহেতু এখন আব্বাও সাথে আছে, তো আব্বার জুতাটাও কিনে নিলাম। আরশের জন্য চেয়েছিলাম, বাট আরশের সাইজ হচ্ছিল না যেটা আমি পছন্দ করেছি। তারপর আমরা কিছুক্ষণ থেকে রাতে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আরশ আব্বার সাথে যে কি করছে, তো এটা আবার সোনিয়া শুট করে রেখেছিল। আমি রান্না বান্না নিয়ে ব্যস্ত ছিল তখন রাতে বেলা এটা। তো এই যে আব্বা জানি কি বলেছিল ওকে, আর ও রেগে আব্বার সাথে খুব ফাইট করছে। তো আসলে আমি পরে দেখে খুব ওর সাথে বকাবকি করছিলাম যে বাবা এমন করে না, সরি বলো। ও বলে না, সরি বলবে না, ও এমনই করছিল। আব্বু খুব মজা পাচ্ছিল আসলে ও এমন করছে দেখে। কিন্তু আমি বারবারই নিষেধ করছিলাম যে বাবা এমন করে ঠিক হবে না। কিন্তু কে কার কথা শুনে, তো ওনারা কতক্ষণ এমনই করেছে আর কি। তো সবাই মিশুকের জন্য দোয়া করবেন। আমার শাশুড়ি এখন হসপিটালে আছে, তো একেবারে রিলিজ করলে এরপরে আসবে। আশা করি 2-1 দিনের মধ্যে রিলিজ দিয়ে দিবে। যেহেতু ওর কোনো হাড় ভাঙা যায়নি বা মাথায় কোনো আঘাত পায়নি, আছে, ভালো আছে। তো আজকের ভিডিও এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।